হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তো জায়গাটা দেখে বুঝতেই পারছো কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলে এসেছি মার বাড়িতে। আর আমার না প্রচণ্ডই জ্বর এসছে, আর শরীরটা একদম ভালো লাগছে না, গা হাত পা ভীষণ কামড়াচ্ছে, কেন জানি না। আগের দিন তো ভালোই ছিলাম, কিন্তু ঠান্ডা লেগেছে প্রচুর, পুরো মাথা যন্ত্রণা হচ্ছে, নাক ফাঁক দিয়ে পুরো জল গড়াচ্ছে। তো মার বাড়িতে এসছি তার কিছু মার বাড়িতে এসছি বলতে মার বাড়ির সামনের ওখানে দোকান থেকে, যেহেতু আমরা মাসকাবাড়ি সদাই খাই, তো কিছু জিনিসের প্রয়োজন ছিল, ওই জন্য এসছি। আর একটু ওষুধ নেবো ওই জন্য। তো এসে বসেছিলাম রোদের মধ্যে, যে এই জায়গাটা মা রান্না করছে, আর এই বাইরের এখানে না তোমার রোদ উঠেছে, রোদটা আসছে, এখানে বসে আছি। তো চেয়ার নিয়ে বসেছিলাম, তারপরে মা করলো চা, তারপরে বিস্কুট দিয়ে চা খাচ্ছি, আর মা ওখানে সবজি কাটছে, কথা বলছি আর করছি। আর মাথার মধ্যে আমার না খুব শীত করছিল, কিন্তু বাইরে প্রচণ্ডই রোদ উঠেছিল, জানো, দাঁড়িয়ে রোদটা ভীষণ গায়ে লাগছিল, কিন্তু আমি মাথায় আমার কেন জানি না শীত করছিল বলে, তাই আমি ওইভাবে বসেছিলাম। তো তারপরে যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে মার বাড়ি থেকে ওষুধ টষুধ খেয়ে যা যা জিনিস নেওয়ার ছিল দোকান থেকে সব নিয়ে চলে এসেছি বাড়ি এসে আবার ব্যাগটা রেখেই গেছিলাম মেয়েকে আনতে, মেয়ের আসার সময় হয়ে গেছিলো, তো মেয়েকে নিয়ে এসেছি। তো এসে মেয়ে আমি দুজনেই ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমি এসে সন্ধে দিয়ে দিলাম। তো মেয়ে বললো ভাত খাবে না, যেহেতু আজকে খাবার মেনু ওর পছন্দ না, তো তাই এখন কদিন ধরে আবার ম্যাগি খাওয়া স্টার্ট করেছে দুপুরবেলা স্কুল থেকে এসে। তো দিলাম একটু ম্যাগি করে, তো তার সাথে আমিও একটু খেলাম চা। আর মা ওই পাউরুটি আনতে গেছিলাম, পিস পাউরুটি, ওটা পায়নি বলে তাই কোয়ার্টার পাউরুটিটা নিয়ে এসছে। তো আমি বললাম তো ওটাই একটু সেঁকে নিই রুটি দিয়ে, আর একটু বাটার লাগিয়ে খাই। সবাই সব সময় খায় বলে শুনি যে চিনি উপরে, আমি তো চিনি খাবো না বলে তাই শুধু বাটারটা দিয়ে চা দিয়ে খেয়েছি, আর কি খাবো, ওই জন্য পুড়িয়ে নিচ্ছি ভাগ করে। আর চা তো আমার কমপ্লিট, আর এদিকে মেয়ের ম্যাগিও কমপ্লিট। তো চলো ওই ঘরে নিয়ে যাই, তারপরে খাবো। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে নিয়ে যাচ্ছি ওই ঘরে, মেয়ে পড়ছে বাড়িতে, স্যার পড়াতে আসবে বলে। তো ওই যে বললাম নে খেয়ে নে, 6টা বাজে এখন। তো তারপরে মেয়েকে আস্তে আস্তে বলেছিলাম, শোনো আমি না খুব মোমো খেতে ইচ্ছে করছে। মোমো যেই দোকান থেকে আমরা খাই জানো তো, ওই দোকানটা না অনেক দিন হলো, সে পুজোর পর থেকে বলছে যে বানায়, তার নাকি শরীর খারাপ, বানাচ্ছেই না, যখনই যাই একবার করে খোঁজ নিয়ে আসে। তো এখন তো আর সেরকমভাবে কোথাও থেকে খাওয়া হচ্ছে না। তো মেয়েকে বলেছিলাম যে মোমো বানাবো, খালি বলেছিলাম। তো এবার সন্ধে হয়ে গেছে, যেই খিদে পেয়েছে আবার 7টার সময়, এবার মোমো বানাও। তারপরে যা স্যার পড়াতে আসবে বলেছিল সে আর আসেনি, ওনারও জ্বর সর্দি লেগেছে বলে। তো তারপরে আর কি এই মোমো বানানো স্টার্ট করেছি। চিকেন মোমো বানাবো, সাথে বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেশন করে রেখেছি ওই যে। আর এদিকে লেচি করে মোমো কেটে নিয়েছি, ঠিক আছে। 2টো মোমো বসিয়েছি স্টিমে। আমার দেখেছো তো চাটনিটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে ছাই না, পুরো ওর চাটনিটা গলে গেছে তাপের চোটে। তারপরে কি করবো, পাতলা পাতলা করে বেলে রুটি স্প্রিং রোলের মতো বানিয়ে নিলাম, একটু ভেজে নিচ্ছি। তার সাথে ওই মোমো দুটো যে স্টিম করেছিলাম, ওই মোমো দুটো একটু ভেজে নিলাম। কেন বলো তো, যেহেতু অনেকটাই পরিমাণে চিকেন দিয়ে ভেতরে পুর করেছিলাম, এবার আদৌ স্টিমটা ঠিকঠাক হয়েছে নাকি যদি না খেতে পারি, ওই জন্য। তো এইভাবে কয়েকটা ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। আর ওই যে মোমো দুটো দেখো ভাজতে দিয়েছি। তো অল্প অল্প করে সময় নিয়ে ভাজবো, যাতে ভেতরটা ঠিকঠাকভাবে হয়। তো এই আর কি রাতের সন্ধ্যেবেলার টিফিন। আর আমারও না খুব ঝাল খেতে ইচ্ছা করেছিল, কেন বলতো আমার প্রচণ্ডই ঠান্ডা লাগছিল, ঠান্ডা লেগেছে, গলা প্রচণ্ড ব্যথা, কিছু গিলতে পারছি না, খুব ব্যথা করছে ওই জন্য। তো এই যে এই দুটো প্রথমে ভেজে নিয়ে এসেছি, মেয়ে আমি দুজনেই খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার করো, টাটা।